নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। দুদিন ধরে মনটা খুব কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করছিল। তাই কি করব, চলুন তাহলে একটু বানিয়েই ফেলি। কড়াইশুঁটি, আদা, লঙ্কা পেস্ট করে মশলাটা বানিয়ে নিলাম আর কি কাইটা। বানাতে বানাতে চলুন একটু আলুর দম না বানালে তো হয় না। টমেটো, আদা, লঙ্কা সব পেস্ট করে নিয়ে আলুর দমের মশলাটা করে নিলাম। দেখুন কে নাড়ছে, আমার মেয়ে। ওর খুব শখ হয়েছে রান্না করার। এখন একটু করুক, পরে তো আর ইচ্ছে করবে না আমাদের মতন। আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম মশলাটা। আর আমার আলুর দম সবসময় নিরামিষ। আলুর দম যদিও নিরামিষটাই ভালো লাগে আমার। আর শীতকালের আলুর দম একটু মটরশুঁটি না দিলে হয় না। তারপর এদিকে ময়দাটা ময়াম দিয়ে মেখে নিলাম। হ্যাঁ, ময়াম দিয়ে মাখার সময় কারোর কথা চিন্তা করে যদি মাখেন, তাহলে মাখাটা কিন্তু ভালো হয়, যার ওপর খুব রাগ আছে। তারপরে লেচি কেটে নিলাম এবং লেচি কেটে ওই পুরটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে বেলে নিলাম আস্তে আস্তে। আমি কিন্তু এসব রান্নায় একদম পাকাপোক্ত নই, খুব কমজোর রান্নাবান্নায়। তাও চেষ্টা করি একটু একটু করার জন্য। এখন মেয়ে আবার কি জানি দেখাতে নিয়ে এসেছিলো, না দেখেই বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না হলে তো ঘ্যান ঘ্যান করতেই থাকবে। আর নাহলে ওরাও মনটা খারাপ হয়ে যাবে, মাকে দেখাতে নিয়ে গেলাম আর দেখলো না। চলুন লুচিগুলো বেলে ভেজে ফেলি। আর কি সুন্দর দেখুন ফুলেছিল কিন্তু। যদিও লুচি সবসময় ফোলে ফোলে না, খুব কমই হয়। তবে খুব একটা বানানো হয় না তো, আসলে খাওয়াও হয় না, বানানোও হয় না। এত তেল, এমনিতেই যা চেহারা হয়ে যাচ্ছে, আমি তো ভাবছি তেলগুলো সব আমাদের পেটে ঢুকছে। যাই হোক, ২-১ দিন তো হতেই পারে। উম মেয়েকে দিয়ে দিলাম, মাকে দিয়ে দিলাম। মেয়ে দেখুন খাচ্ছে। আর তবে আলুর দমটা কিন্তু খুব ঝাল হয়েছিল। মেয়ে আর আলুর দম খায়নি। একটুখানি লুচি খেয়ে দেখুন। আমি বললাম, "কচুরিটা কেমন হয়েছে?" বলল, "খুব ভালো হয়েছে মা, কিন্তু আলুর দম ভীষণ ঝাল।" ও কিন্তু কচুরিটা শুধু শুধুই খেয়েছে। আমিও নিয়ে নিলাম। কিন্তু দেখলাম খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো চলুন খেয়ে নিই মন দিয়ে। টাটা, ভালো থাকবেন সবাই।